অন্যের ক্ষতি চাইলে যে নিজের ক্ষতি হয় সেটা পাকিস্তানের দিকে তাকালেই বোঝা যায়। পাক অধিকৃত কাশ্মীর, যেটা পাকিস্তান ভারতের কাছ থেকে জোর করে দখল করে রেখেছে, সেই দিকে তাকালে আজকে দেখা যাচ্ছে যে শুধুই অশান্তি। পাক অধিকৃত কাশ্মীরে যারা বসবাস করে তাদেরকে আজকে অকারণে কোনো দোষ ছাড়াই গুলি করে মেরে দেওয়া হচ্ছে। কারণ পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান কোনোদিনই কিছু দিতে পারেনি বা তাদের ভালো করতে পারেনি। তারা শুধু চেয়েছে যাদের পাকিস্তানের যে এজেন্ডা বা পাকিস্তানের যে মানসিকতা সেটাই পাক অধিকৃত কাশ্মীরে প্রয়োগ করতে। কিন্তু বারবার পাক অধিকৃত কাশ্মীরের যে মানুষ, তারা বুঝতে পেরেছে যদি পাকিস্তান এইখানে তাদের ওই মানসিকতা প্রয়োগ করে তাহলে তাদের বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। আজকে সেটাই হতে যাচ্ছিল, যার জন্য পাক অধিকৃত কাশ্মীর উত্তপ্ত হয়ে পড়েছে। কি হয়েছে সেখানে? সেখানে যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে উত্তেজনা। কারণ ওই পাক অধিকৃত কাশ্মীর কোনো সরকার নেই, সেটা হচ্ছে সেনার নিয়ম বা সেনার ক্ষমতায়। তো সেখানে নির্বাচন হবে। এখন পাকিস্তানি যে সেনা, তাদের ক্ষমতা প্রয়োগ করার জন্য তারা একটা নিয়ম করতে চাইছে যে সেখানে ৪৫ জন বা ৪৫টা যে সিট, সেখানে তারা ১২টা সিট হচ্ছে পাকিস্তানের মধ্যে থেকে, মানে পাক অধিকৃত কাশ্মীরের বাইরে বহিরাগত পাকিস্তানের মধ্যে থেকে বা পাকিস্তানের সেনার যারা কথা শুনবে বা তাদের অনুগামী, তাদেরকে ওই পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচনে লড়ার জন্য প্রয়োগ করতে চাইছে। তার মানে তারা চাইছে যে ওই পাক অধিকৃত কাশ্মীরে ৪৫টা সিটের মধ্যে ১২টা সিট এমন থাকবে যারা বহিরাগত, তারা এই সিটে লড়াই করতে পারবে এবং জিতে ১২ জন পাক অধিকৃত কাশ্মীরে তাদের অঙ্গুলি হেলনে পাক অধিকৃত কাশ্মীরের মানুষকে কথা শোনাবে। যখন এই আওয়াজ ওঠে বা এই কথা ভেসে আসে, তখন পাক অধিকৃত কাশ্মীরের মানুষ সেটা কখনোই মেনে নিতে চায়নি। কারণ তারা জানে যদি এইখানে পাকিস্তানি সেনার ক্ষমতা বা তাদের লোক বসে তাহলে পাক অধিকৃত কাশ্মীরে মানুষের বসবাসের যোগ্য আর থাকবে না। তাই তারা বুঝতে পেরে আন্দোলনে নেমেছে। আর এই আন্দোলনে নামার জন্য পাকিস্তানি সেনা তাদের অকারণে কোনো দোষ ছাড়াই গুলি করে মারছে। এই অবধি ৪০-৪৫ জন মারা গিয়েছে যাদের কোনো দোষ নেই। হয়তো আরও অনেক আহত হয়েছে। তো পাক অধিকৃত কাশ্মীরের যা পরিস্থিতি, তারা তো কোনোদিনই পাক অধিকৃত কাশ্মীরের মানুষকে গণতন্ত্র দিতে পারেনি বা তাদের শান্তি প্রতিষ্ঠাতা করতে পারেনি। আজ তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে নিজেদের কবজায় নিতে চাইছে। তাই সেখানকার মানুষ রাস্তায় নেমেছে তাদের প্রতিবাদ জানানোর জন্য, তাদের লড়াই তারা জিততে। কিন্তু পাকিস্তানি সেনা, তাদের মানসিকতা তো কোনোদিনই ভালো না। তারা বারবার ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা করে, ভারতকে উত্তপ্ত করার চেষ্টা করে। যে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান ভারতের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, সেই পাক অধিকৃত কাশ্মীরের মানুষ হয়তো আস্তে আস্তে ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে। এই চিন্তাভাবনা বা এই সম্ভাবনার জন্যই হয়তো পাকিস্তান আরও বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরে তাদের ক্ষমতা প্রয়োগ করতে চায়। এখন দেখার বিষয় যে পাক অধিকৃত কাশ্মীর কী হয়। যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।